আজকে এত সুন্দর দিবস আর তার সাথে আজকে অমরনাথ যাত্রা শুরুয়াত হয়ে গেল। এই অমরনাথ যাত্রা নিয়ে দর্শককে কি বলবেন, কি করলে তারা অমরনাথ যাত্রা একদম সুস্থ থেকে থাকবে? অমরনাথ যাত্রা ভারতবর্ষের উচ্চতম পর্বতে গেছেন অমরনাথ। এটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো থাকলে সে তবে অমরনাথ যেতে পারবে। অমরনাথে হাজার হাজার বছর যাবৎ প্রাকৃতিক অপূর্ব সেখানে অলৌকিক সেই যে বরফ নেমে আসছে, নেমে কীভাবে একটা লিঙ্গ আকার তৈরি হচ্ছে এবং আবার সেটা এই 3 মাস গুরু পূর্ণিমার পর থেকে ধীরে ধীরে আবার সেটা ঘটে। আজও আবিষ্কার করতে পারেনি অমরনাথের এই এমন কীর্তি, দেবাদিদেব মহাদেব কীভাবে ওখানে বিরাজ করছেন। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে অলৌকিক অপূর্ব এই ভারতবর্ষ। সেই জন্যই ভারতবর্ষকে দর্শন করতে গেলে আপনাকে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় যেতেই হবে। হেম চিত্ত পূর্ণ তীর্থ জাগরী ধীরে এই ভারতের মহাবাণী। এটাই কবিগুরু রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। আমাদের কবিরা ভারত আমার মানব যেথায় মেলিল নেত্র, মহিমার তুমি জন্ম মহিমা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সাম্র তপ তপ বনে। প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বন ভবনে। কি সুন্দর! যেদিন শুনিল জলদি হইতে উঠিল ভারতবর্ষ, সে কি বিশ্বে কলরব, সে কি বা হর্ষ, জয় জয় ভারতবর্ষ। এই ভারতবর্ষের অপূর্ব, সেই জন্য বিবেকানন্দ বলেছিলেন ভারতের সমাজ আমার শিশু শক্তি, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। আর এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই প্রতিষ্ঠানটার নাম রেখেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। ভারত প্রতিভায় রত, জ্যোতির ধ্যানে রত ভারত। আর এখানেই বলা হচ্ছে এতদ্দেশ প্রতিদর্শন সকাশাদ অগ্রজন্মন সংসং চরিত্রম শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবাহা। এই দেশে জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করতেন। গায়ন্তি দেবা গীতকারী ধন্যাস্তুভার ভূমিকে। তাই আজকে আমরা অপূর্ব সৌভাগ্য, বহু জন্মান্তরের স্বীকৃতির ফলে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানব রূপে সনাতন হিন্দু ধর্মে। আর এই ধর্মের জন্মগ্রহণ করে নরেন্দ্রনাথ দত্তের মতো প্রার্থনা করতে হবে। মায়ের কাছে গিয়ে বলছেন তুই যা চাইবি তাই পাবি। রবীন্দ্রনাথ দত্ত বলছে আমার আমায় মনুষ্যত্ব দাও, মা আমায় মানুষ করো, আমায় মানুষ করো, আমায় মানুষ। আজকে বিবদমান ভারতবর্ষে মানুষ হওয়ার প্রার্থনা আমরা করব। আমরা যাতে মানুষ হতে পারি, মানুষ হতে পারি। ম্যান মেকিং মেশিন। আমাদের দেশ স্বাধীনতার পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, খাদ্যের সমারোহ হয়েছে, সবুজের বিপ্লব হয়েছে। ভারতবর্ষের আকাশ ছিঁড়ে F-16 বিমানে আনাগোনা হয়েছে। হেভি ইলেকট্রনিক্সে ভারতের প্রভূত উন্নত হয়েছে। দুঃখের বিষয় ভারতবর্ষে ম্যান মেকিং মেশিন মানুষ তৈরি করতে পারিনি। শিল্প করতে গিয়ে আমরা বাদর তৈরি করে ফেলেছি। তাই আজকের বর্তমান
আধুনিক যুগের ভারতবর্ষে প্রার্থনা হবে আমরা যাতে মানুষ হতে পারি। আর এই মানুষ হলে ঋষি অরবিন্দের ধ্যানের ভারতে পরিণত হবে। আমরা যদি মানুষ হই তাহলে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সোনার ভারতে পরিণত হবে। নমস্কার মিডিয়া বন্ধুরা, আজকে আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের শুভেচ্ছা দিন। আজকে যোগা দিবস, আর দেখা যাচ্ছে এই ভারতবর্ষের যোগা সারা বিশ্ব কিন্তু এখন সাদরে গ্রহণ করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এটাকে ভীষণভাবে প্রমোট করছেন। কি বলবেন? কিছুদিন অপেক্ষা করুন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই পৃথিবীতে যতদিন মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে এবং ভারতবর্ষের শিব সাড়ে চলে সারা পৃথিবী ভ্রমণ করবেন। যিনি দাওয়াতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, আপনি কিছুদিন অপেক্ষা করুন। কেবল তো আবুধাবিতে লক্ষ্মীনারায়ণ মন্দির হয়েছে, আর ওই মায়াপুরের সাহেবগুলো যারা হ্যাটকট স্যুট পরে চুল ধরেছিল, তারা মস্তক মুন্ডন করে বৈদিক কাপড় পরে বড় হরি হরিবোল হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করেছেন। সেই দিনটির জন্য অপেক্ষা। ভারতবর্ষের প্রান্ত থেকে আহ্বান করেছিলাম, শ্রীমন্ত বিশ্বে অমৃত সূত্রাহা হয় ভবানী দিব্যানি তস্ত বিদাহ নির্বাণ আদিত্য বর্ণম তমসকরা। তোমরা শোনো, মৃত্যুকে জয় জয়কার করার আর কোনো পথ নেই, নান্য পন্থা একদাই ভারতের কোন বনতলে এই তুমি মহান কি আনন্দ বলে উচ্চারে উঠিলে উঠছে শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ। আমি জেনেছি তাহারে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি, ইসলামের দাওয়াতে মহারাজ, নয় দুর্ভাগা নয়, বহু জন্মের ভাগ্যে ধরে জন্মগ্রহণ করেছে। আসুন ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙের উদাহরণ দিয়ে বিবেকানন্দ বুঝিয়ে দিয়েছিলেন, আমরা সমুদ্রের ব্যাঙ। মহারাজ, আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু যত জায়গায় হিন্দু সনাতনীদের ওপর অত্যাচার হয়েছে, মিশন সনাতন সেই ছবিকে তুলে ধরেছে। মিশন সনাতনের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বার্তা। এটা হচ্ছে মিশন সনাতন মিডিয়া বন্ধুরা